আপনি কেন বলছেন অমুক লোক ভালো, অমুক লোক মন্দ, অমুক জিনিসটা সুন্দর, অমুক জিনিসটা অসুন্দর? ভালো মন্দ সুন্দর অসুন্দর বলে কিছু হয় না। এটা আপনি বানাচ্ছেন, আপনার মাইন্ড, এটা আপনি তৈরি করছেন, আপনার মস্তিষ্ক তৈরি হচ্ছে। প্রত্যেক মানুষ নিজের মতো করে ভালো মন্দ রচনা করে তার মন অনুযায়ী। বাজারে দেখবেন বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হয়, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, পটল, মূলো, আলু, চিনি, গুড়, এইসব। কিন্তু এদের মধ্যে কেউ ভালো বা কেউ মন্দ এমন নয়। অনেকে বেগুন কিনছে না, এর কারণ বেগুনের দোষ নয়। আসলে বেগুন খেলে ওই কাস্টমারের, ওই কনজিউমারের অ্যালার্জি হয়। যেমন সুগার পেশেন্টরা চিনি কিনবে না, কারণ এর কারণ এই নয় যে চিনি এর জন্য কোনো দায়ী, চিনির কোনো দোষ আছে, চিনির দোষ নাই। আসলে সুগার পেশেন্টের যে বায়োলজি, সে বায়োলজি চিনি নিতে পারে না, তাই সে চিনি কেনে না। ইংরেজ সাহিত্যিক শেক্সপিয়ারও বলেছেন, ভালো মন্দ বলে কিছু হয় না, যার যেমন লাগে। এটা খুব সহজ একটা কথা, খুব বাস্তব কথা। আমাদের বৈদান্তিক শাস্ত্রের পণ্ডিতরা, ঋষি পুরুষরা প্রথম এই জিনিস বলেছিলেন যে সংসারে ভালো মন্দ বলে কিছু নয়। এটা প্রত্যেক মানুষ তৈরি করছে মাথাতে। আমরা বলি সায়েন্স নিয়ে পড়া ভালো, সায়েন্স নিয়ে পড়া ভালো না মন্দ সেটা শেষ কথা নয়। প্রশ্ন হচ্ছে যে ছাত্র, শিক্ষার্থী কী বলছে, সে কি রাজি আছে, সে কি সমর্থ সায়েন্স নিয়ে পড়তে? নমস্কার।